4900 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমতু আলা বাবিল জান্নাহ, আমি একদিন জান্নাতের দরজায় দাঁড়ালাম। ফাকানা আম্মাতা মান দাখালাহা আল ফুকারা, আমি দেখছি জান্নাতে যারা প্রবেশ করছে তারা প্রায় সবাই ফকির মানুষ। ওয়া আসহাবুল জাদ্দে মাহবুসুন, আর যারা বড় বড় ধনী মানুষ তাদেরকে দেখছি আটক করে রাখা হয়েছে, এরা অপরাধী। বুঝেননি আপনারা? বন্দি করে রাখা হয়েছে। আমি দেখতে পাচ্ছি দরিদ্রতা জান্নাতে যাচ্ছে, ফকিরেরা জান্নাতে যাচ্ছে, আর বড় বড় শিল্পপতি, প্রতাপশালী, ক্ষমতাবান যারা, তাদেরকে আটক করে রাখা হয়েছে। ও উমিরা গয়রা আসহাবিন নার উমিরা ইলা দুখুলিন নার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি দেখছি যারা জাহান্নামের অধিবাসী তাদেরকে জাহান্নামে ঢুকতে বলা হচ্ছে। আপনি কি বুঝলেন? সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ইয়াউমাল কিয়ামা ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমাকে দরিদ্র অবস্থায় জীবিত রাখো, মৃত্যু দাও যখন আমি দরিদ্র তখন, আর কিয়ামতের দিন যারা মিসকিন তাদের মধ্যে আমাকে উঠায়ও, আমি ধনীদের কাতারে থাকতে চাই না। এই দোয়া যখন করছেন তখন মা আয়েশা জিজ্ঞেস করছেন, লিমাযা তাকুল ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দোয়া করেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, ইয়াদখুলুল জান্নাহ ফুকারাউল মুমিনিন ক্বাবলা 500 আম। দেখো, জান্নাতে ঢুকবে ধনীদের চেয়ে 500 বছর আগে এই দরিদ্ররা। আমি চাই তাদের সাথে 500 বছর আগে জান্নাতে যেতে। কি বুঝলেন? অতএব হে আয়েশা, আহিব্বিল মাসাকিন, তুমি মিসকিনদেরকে ভালোবাসো, ওয়ালা তারুদ্দি মিসকিন ওয়ালাউ বিশিক্কি তামরা, এক টুকরা খেজুর হলেও মিসকিনকে দাও, ফেরত দিও না। ওয়াকাররিবিহিম, আয়েশা তুমি তাদের সাথে কাছে রাখো, তুমি মিসকিনদের কাছে থাকো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকা ইয়াউমাল কিয়ামাহ, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে কাছে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই চিন্তা করা যায় একটু মিসকিনের কি ফজিলত। আমরা মিসকিন থাকতে চাই, বলেন আমিন। ধনী হতে চায় না। কিয়ামতের মাঠে আল্লাহ আটক করে রাখবেন, এটা না। তে হাফেজদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, কিন্তু দুনিয়াতে তাদের কোনো মর্যাদা কিচ্ছু নাই। ওই যারা ধনী, এখানে কেউ আসেনি, ওরা কেউ আসেনি। প্রথম কথা, মুজাফফর বিন মহসিন আসছে টুপিওয়ালা, ওর ওয়াজ শুনে আমি কি করব? তাই না? তারা অনেক জানে এবং মনে মনে এত ঘৃণা করে আলেমদেরকে, টুপিওয়ালাদেরকে। ওরা যতই নামাজি হোক না কেন, আন্তরিকভাবে আত্মাগত দিক থেকে অধিকাংশই কাফের। কেন বলছি জানেন? যারা ঘৃণা করে টুপিকে, এলিমকে ঘৃণা করে, মাদ্রাসায় কি মানুষ পড়ে? ভিক্ষা করে খাবে।